ধনতেরাসে বেরিয়েছিলাম রাত্রি 10টার পর। সন্ধ্যেবেলা অফিসে বসেই ভাবছিলাম যে মা লক্ষ্মীর একটা মূর্তি নেব। যাই হোক, বাড়িতে এসে সেই প্ল্যান করেই কিন্তু বেরিয়েছিলাম। মা লক্ষ্মীর মূর্তিটা কেনার পর ভাবলাম আজকে ডিআরএম এর পুজোটা একবার দেখে আসি। মানে ওই পুজো হতে হতে তো আরো 2 দিন বাকি। দেখো এই জায়গাটা দিয়ে যে হাঁটছি, কাদার মধ্যে কিছু একটা পাতা আছে যেটার জন্য জায়গাটা কিন্তু হাঁটার পর শেক করছিল। আর রীতিমতো ব্যালেন্সও রাখা যাচ্ছিল না, সেটা নিয়ে আমি ভীষণ হাসছিলাম। কয়েকদিন থেকেই 2 ভাগ নিয়ে আমাদের বাড়িতে রয়েছে। আমি অফিস থেকে ফেরার পরে ওদেরও মনটা একটু ঘুরু ঘুরু করতে থাকে, তাই কিন্তু কোনো রকম প্রিপারেশন ছাড়াই আমরা বেরিয়ে গিয়েছিলাম। আগের বছর যেমন একদমই লাস্টে আমি গিয়েছিলাম ডিআরএম এর পুজো দেখতে, এবার অনেকটাই ফার্স্ট। আগের বছর ভাইফোঁটা দিয়ে আসার পর তারপর আমি গিয়েছিলাম, ভাবছিলাম যে পুজো হয়তো শেষ হয়ে গেছে, তো গিয়ে আর কিছুই দেখতে পারবো না, কিন্তু অবশেষে আমি কিন্তু দেখতে পেরেছিলাম। আমি যতটুকু শুনেছি ভেলোরের একটা স্বর্ণ মন্দিরের থিম অনুসারে কিন্তু এই প্যান্ডেলের থিমটা করা হয়েছে। এর আগের বছর রাম মন্দির হয়েছিল, সেটা তোমরা অনেকেই জানো, কারণ ভিড় যে হারে উপচে পড়েছিল, মোটামুটি সব জায়গা থেকে লোক এসে কিন্তু এই মন্দিরে ভিড় করেছিল। সব থেকে বড় আকর্ষণীয় জিনিস যেটা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেক দিন এখানে প্রোগ্রাম হয়ে যাচ্ছে। সাউন্ড কোয়ালিটি এতটা ভালো যে শুনলে শুনতে ইচ্ছে করে। হয়তো আমাদের দ্বারা প্রতিদিন গিয়ে প্রোগ্রাম দেখা সম্ভব নয়, কিন্তু যে দর্শনার্থীরা আসছে তারা কিন্তু কিছু না কিছু উপভোগ করেই যাচ্ছে। যেহেতু প্রথম টাইমে গিয়েছি, তার জন্য কিন্তু প্যান্ডেলের কাজ অনেকটাই বাকি ছিল ওপর দিকে, তাও কিন্তু যথেষ্ট ভিড় ছিল, কারণ কালী পুজোর দিন থেকে তো মারাত্মক ভিড় থাকবে। আগের বছর লাস্টের দিন যাওয়ার পরেও কিন্তু আমাকে রীতিমতো লাইন ধরে যেতে হয়েছে। নো এন্ট্রি মোটামুটি কালী পুজোর 3-4 দিন আগের থেকে কিন্তু শুরু হয়ে যায়। সমস্তটাই কিন্তু আমার শোনা যে এই মা কিন্তু এই বেলুরের এই মন্দিরেই স্থাপিত আছে। বহুদিন আগের থেকে কিন্তু এই প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। কত সুন্দর কাজ, তাই না? এই যে এই কিউটির সঙ্গে আমার দুর্গাপুজোতেও কিন্তু দেখা হয়েছিল। মায়ের এই অসাধারণ রূপ যেটা দেখলে চোখ কিন্তু জুড়িয়ে যায়। মাকে নিয়ে আসার সময় যে আড়ম্বর থাকে সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। এই বছর কিন্তু আমি মিস করে গিয়েছি সেই জিনিসটা। অনেকের মতো আমিও অন্যের ভিডিওতে দেখে সন্তুষ্ট হয়েছি। যারা যারা আসতে পারো না, আমার ভিডিওর মাধ্যমে তোমরা অনেকটাই দেখতে পারবে। আমরা তো আলিপুরদুয়ারে থাকি, আলিপুরদুয়ারে থেকেও কিন্তু অনেক কিছু জিনিস আমরা মিস করে যাই। তবুও এতটা আগে যাওয়ার জন্য হয়তো আমি একটু ভিডিও করতে পেরেছি ঠিকঠাক মতো। হয়তো এত ভিড়ে যা অবস্থা হয়, একটা ভিডিও তো দূরের কথা, একটা ছবিও তোলা যায়। ভাগ্নিদের আবদারে ওদেরকেও একটু সুন্দর সুন্দর করে ভিডিও করে দিয়েছি, ছবি তুলে দিয়েছি। এর বছর কিন্তু কালী পুজোর সময় অনেকটা ঠান্ডা উপভোগ করেছিলাম, কিন্তু এই বছর কিন্তু যথেষ্ট গরম রয়েছে। আর এই ফোয়ারাটার কাছে যেতেই তো ঠান্ডা ঠান্ডা একটা মিষ্টি মিষ্টি ফিল আসছে। এই জায়গাটাতে যত ছবি আর ভিডিও একদম করে নিয়েছি কিন্তু। আর ফোয়ারাটা এতটা কালারফুল যে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। দিওয়ালিতে যেমন আমরা নানান রকমের লাইট দিয়ে কালারফুল হয়ে থাকি, ফোয়ারাটাও কিন্তু ঠিক তেমনই ভীষণ সুন্দর। তোমরা যারা এখনো যাওনি, খুব তাড়াতাড়ি কিন্তু চলে যেও, নয়তো ভিড়ের ঠেলায় কিন্তু আর হাঁটতে পারবে না। আর কালী পুজোর 2 দিন তো আমার কোথাও বেরোনো তো দূরেরই কথা, কারণ আমার হাজবেন্ড কালী পুজো নিয়ে এতটা পরিমাণে ব্যস্ত থাকে, আমাকে সময় দেওয়া তো দূরের কথা, নিজে ঠিকঠাক করে খেতেই পারে না। তাই যাতে আমার মুখ বন্ধ থাকে তাই কিন্তু আগের থেকেই ঘুরিয়ে দিল। বরটাও কিন্তু মাঝে মাঝে ভীষণ চালাক হয়ে যায়। স্বর্ণ মন্দিরটা দূর থেকে কত সুন্দর লাগছে দেখো, ওপরের কাজ কিন্তু এখনো অনেকটাই বাকি আছে। মোটামুটি আর একদিনের মধ্যে সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর আমি আসতে পারবো কিনা জানি না, তাই মন ভরে একটু ভিডিও করে নিচ্ছিলাম, মন্দিরটাও দেখে নিচ্ছিলাম, কারণ কালী পুজো শেষ হলেই তো আবার ভাইফোঁটার জন্য প্রিপারেশন নিতে হবে।